শুরু করতে চলেছি। আশা রাখছি সকালে ভালো আছে, সুস্থ আছে। আমরা মোটামুটি ভাবেই ভালোই আছি। এই হচ্ছে ব্যাপার। এক্ষুনি আরেকজন পড়াতে বসে যাবে, দুজন পড়তে চলে আসবে। আমিও উঠে গেছি, বিছনা তোলা হয়ে গেছে, গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, রান্নাঘরের দিকে যাব। তারপরে হচ্ছে আজকে একটা যাওয়ার ব্যাপার আছে, কিন্তু সব কিছু যদি সেলাই করতে হয় খুব মুশকিল। কালকে ভেবেছিলাম একটু ব্লাউজের দোকানে যাব, তার ভুলে গেছি। এই হচ্ছে ব্যাপার। দেখি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে যদি যেতে পারি তো ভালো, নইলে আমাকে কোন শাড়ি পরবো সেই শাড়ির ব্লাউজ ফিটিং করতে বসতে হবে। মানে খুবই অসহ্যকর ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। একটা জায়গায় যাওয়ার আছে, সেটাই তোমাদেরকে বলা। কালকে একটু বলছিলাম, সেটা এক জায়গায় পুজো আছে। কোথায় পুজো আছে সেগুলো পরে আস্তে 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 বলবো। তো এখনই সব বলে দিলে সব সারপ্রাইজ একদম খুলাসা হয়ে যাবে, তাই তার জন্য কিছুটা গোপনীয়তা বজায় রাখছি। তো আজকে সানডে, বাড়িতে বুঝতেই পারছো চিকেন টিকেন হয়তো আনতে গেছে শ্বশুরমশাই, নাকি ভালো মাছ পেলে মাছ নিয়ে আসবে, আমি জানি না। তেমন যেটা খেতে চাইবে সেটাই করে দেবো। তারপরে তো আমাদের চিকেন রয়েছে, যেমন করি আমাদের খাবার দাবার তেমন করবো। এদিকে রান্নাবান্নাগুলো আগে যাই দেখি। কালকে প্রচুর কাছাকাছি করেছি, কিন্তু এত বৃষ্টি টিষ্টি হয়েছে, জামা কাপড় সব শুকায়নি, তাই আজকে আর কোনো কাছাকাছি ঝামেলা রাখবো না। তো পরে আস্তে আস্তে করবো। কাল থেকে তো আবার যেমন রুটিন, স্কুল পড়ানো সবই চালু হয়ে যাবে, বুঝতেই পারছো। তো এখন আর দুজনে তো দুদিকে চলে যাব, দুদিকের রাস্তায়। তো চলে যাই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর রান্নাবান্না করতে করতে, ব্রেকফাস্ট করতে রেডি করতে করতে আমি যতটুকু পারবো শেয়ার করবো। আরও পড়িয়ে ওঠার পরই তোমাদের সাথে কথা বলবে। এখন আমি আগে গিয়ে ও চাটা বসাবো, যেটা ও খাবে। আমার তরফ থেকেও গুড মর্নিং। কি গো, রান্নাবান্না কতদূর? আমার পড়ানো কমপ্লিট হলো? রান্না অনেকটাই কমপ্লিট, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ রান্নাঘরে সবাই ছিল আর বাবা ছিল অনেকক্ষণ বসে। তার জন্য আর ভিডিও আমি সেভাবে করতে পারিনি। এদিকে তোমার ব্রেকফাস্ট রেডি করেছি। আচ্ছা। তোমার চিয়া ভেজানো আছে, মায়ের মাছ ভাজা রাখা আছে আচ্ছা। পাশে, আর লাইলেন টিকা এনেছি, লাইলেন টিকা ভাজা রয়েছে। আচ্ছা। মা তো ভাজাই খায়, যতবার ডাক্তার ভাজা বারণ করে সে ভাজাই খাবে, কিছু করার নেই। আর এখানে সরষে বাটা দিয়ে বাড়ির লোকের ঝাল করা আছে, আর এখানে পটল চিংড়ি করা হয়ে গেছে। এটা বাড়ির লোকেদের হয়ে গেছে। আমাদের মাছটা তো ওই বেলা খাওয়া হবে। মাছটাকে এদিকে করে রেখে দিয়েছি আমাদের। আর এবেলা আমাদের যেমন হয় গাজর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর যেমন করবো তাই জন্য এদিকে শুকটাও রেডি করছি, ডালও করে রাখছি। এই হচ্ছে ব্যাপার। আপাতত দিকটা করে নিই, কারণ তুমি আবার একটু কাজে বেরোবে, তুমি আমার বাইরে বেরোনো আছে, আমার বাইরে বেরোনো আছে, ওই জন্য এগুলো সেরে দিয়ে নিই। তুমি ব্রেকফাস্টটা খেয়ে আমাকে আগে ব্রেকফাস্ট খাচ্ছি, তারপরে আমি ব্লগটা এডিট করে নিই তাড়াতাড়ি করে। রান্নাবান্না কমপ্লিট। এবার জামা কাপড় টাপড় খেয়েছি, একেবারে স্নান করে আমি ঘরে ঢুকবো। ও একটু বেরোলো, ও শ্বশুরমশাইয়ের সাথে একটু বেরোলো, কি কাজ আছে বললো। তো যাই হোক, একটু হেল্প করতে গেল, 7:30 তো পারে না। তো আমি আমার কাজগুলো এবার সেরে নিই। দেখো বন্ধুরা, কি অবস্থা। আমি বাইরে গেছিলাম একটু বৃষ্টি কমাতে, কাজেতে। দেখো যতদিন বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি। দেখো চপচপে ভিজে, পা ফাড় হাত গা সমস্ত ভিজে গেছে পুরো। চান খালি মাথাটা ভেজে নি, হেলমেট ছিল বলে। তারপরে পুরো বডি ভিজে স্নান করে গেছি। এখনই স্নানে ঢুকি, না শরীর খারাপ করবে। পরে তোমাদের সাথে কথা বলবো। স্নান ধান কমপ্লিট, আর এই হলো দুজনের খাবার। যেরকম খাই সেই ধরনের খাওয়া দাওয়াই নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়াটা সারি। বৃষ্টিতে ভিজে যেন খিদেটা আমার দ্বিগুণ হয়ে গেছে। তবে সত্যি বলছি, আজকে মনে খুব আনন্দ পেলাম, বহুদিন পর এরকম বৃষ্টিতে ভিজলাম। এদিকে ও আবার আমাকে একটা জায়গায় যাওয়ার কথা বলেছিল যখন আমি বাইরে ছিলাম, কিন্তু আমি বললাম না, একে তো খিদে পেয়ে গেছে, তারপর অনেক লেট হয়ে গেছে, তার উপর বৃষ্টি হচ্ছে, তাই এখন ওখানে যাওয়া হবে না। তোমরা ওর মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো রেগে গেছে, তার জন্য আমার ওপর রেগে রয়েছে। রেগে গেছে বুঝি না, তার অল্টারনেটিভ উপায় আমরা করে নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা। আপাতত খাওয়া দাওয়াটা সারি। তো রেডি হয়ে গেছি, যেখানে যাবো বলেছি সেখানে যাচ্ছি। সেখানে এন্ট্রি নেওয়ার সময় তোমাদের পুরোপুরি সারপ্রাইজটা খুলে বলছি। তো চলো আমাদের চলে এসেছি আমরা আমাদের নিউ জিম ওপেনিংয়ে। আজকে ওপেনিং রয়েছে, সেটাই তোমাদের কাছে সারপ্রাইজ ছিল, এটাই বলার। এই যে আমাদের ওপরে জিম, এখন আমরা সবাই এখানে সমবেত হয়েছি, এরপর ওপরের দিকে উঠে যাব। তো চলো আমাদের সাথে ওপরে। চলো ওপরে যাওয়া যাক। লিফটে করে ওপরে যাব, কেন সেকেন্ড ফ্লোরেতে আছে। তা এদিকেতে একটা গণেশের মূর্তি সুন্দর, ঢুকতে গিয়েই প্রবেশ করতে গিয়ে লিফটের পাশেই রাখা আছে।
দেখো এই যে আমার ট্রেনার লিটন বসে আছে, আর এদিকেতে ওপাশে সবাই গল্প গুজব করছে, হই হুল্লোড় করছে। ওইদিকে দিদি রয়েছে, দিদি সবার সাথে কথা বলছে। ওই পাশটাতে দাদা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ওই যে হলদে গেঞ্জি আর হলদে সাদাতে গেঞ্জি পরে দাদা দাঁড়িয়ে রয়েছে। এদিকে দাদাও কথা বলছে, এদিকে ওদিকে সবাই নানা রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত, সবাই এনজয় করছে, গল্প গুজব হবে, বেশ অনেকক্ষণ এখানে থাকবো, ছবি তোলা হবে, অনেক কিছু হতে চলেছে। এই যে ও আমাদের একটা খুদে সাবস্ক্রাইবার আর ভিউয়ার, রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখে, আর ও একটু ব্লগেতে থাকতে চায়, তার জন্য ওকেও একটু নিয়ে আসলাম। আমাদের নতুন জিম থেকে এইটা যশোর রোডের ভিউ, একদম দেখো বাইরে গাড়ি টাড়ি যাচ্ছে, আর এই হচ্ছে জিম। দারুণ দারুণ হয়েছে, এবার বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে, এটা একদম পারফেক্ট হয়েছে জিম করবার জন্য। দারুণ, কতখানি এরিয়া নিয়ে হয়েছে এটা। এদিকে বৈশালী চলে এসছে, বৈশালী এন্টার্স। এই জিমটা জাস্ট দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। মানে দারুণ স্পেস তো প্রচুর, মানে প্রচুর স্পেসিয়াস, মানে দৌড়াদৌড়ি করতে পারবে লোকের রীতিমতন। জিম করাটা তো কোনো ব্যাপারই না, দৌড়াদৌড়ি করতে পারবে, এতটা স্পেস আছে। আমার বেশ ভালো লাগলো, ওটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো আমরা আমাদের বাড়ি থেকে ওদিকটাই কাছে বলে ওখানেই নর্মালি জিম করব, কিন্তু তাও মাঝে মধ্যে এদিকটাতেও আসবো, এদিকটাতেও যখন মাঝে সাঝে আসবো। আর স্পেশালি এই হনুমানের পোস্টারটা, মানে এটা তো জাস্ট ফাটাফাটি লাগছে আমার দেখতে, হেভি হয়েছে, এটা ইউনিক একদম। আমি ফার্স্ট দেখলাম কোনো জিমেতে এরকম জিনিস। যাই হোক, ভালোই হয়েছে। চলো এখন এনজয় করি, গল্প গুজব করি, তারপরে এখান থেকে বেরোবো, হয়তো একটু শাশুড়ি মায়ের বাড়ির দিকেও যাবো, তখন তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করবো। আরও বেশ কয়েকজন এইমাত্র এসে উপস্থিত হয়েছে। আরও বেশ কয়েকজন উপস্থিত হয়েছে, এসে সবে আটকে গেছিলো, দেরি হয়েছে আসতে। এদিকে পুজো চলছে, পুজোতে হোমযজ্ঞর পালা চলছে, দাদা আর দিদি বসেছে, এদিকে ঠাকুরমশাই পুজো করছেন। আর কিছুক্ষণ পর আর কি পুজো শেষের দিকে চলে আসবে, মানে কেন বুঝতেই পারছো হোমযজ্ঞটাই সবার লাস্টে হয়, বাকি সমস্ত কিছু যা ছিল সব হয়ে গেছে অলরেডি। তো দিদিরা ওই জন্য পুজোয় বসেছে, ঠাকুরমশাই ডেকেছে তাই। এখন আমার ট্রেনার কিছু বক্তব্য রাখতে চাইছে, বলো কি বক্তব্য তোমার? তোমার কোনো বক্তব্য নেই? যা, তাহলে তো মুশকিল ব্যাপার। একটু আগে বক্তব্য পেশ করছিলে, এখন আর বক্তব্য নেই। ও বাবারে, চোখের জ্বালা করছে ধোঁয়াতে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে যজ্ঞের জন্যে। এখন সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, ওই যে আমাকেও দিয়ে দিয়েছে সিন্নি, আমার ফেভারিট, খাবো। আর এদিকে সবাইকে হাতে হাতে পার্সেল দিয়ে দিয়েছে, আমাদেরটাও দেবে। বলো কিছু বক্তব্য। পাবলিকালি বল। অনেকেই বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোবো, দিদিকে তাই বলছি, জানাচ্ছি আসছি সবাই। দিদি আসলাম। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।